নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতায়। আজকে আমরা আলোচনা করতে চলেছি বুকে কফ জমলে করণীয় কি। ক্রনিক কফ যেখানে থাকে 3 মাসের বেশি ধরে কফ চলে যাচ্ছে অনবরত, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। কম ও বেশি উপর নিচ করতে থাকে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার, তার বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাডভান্স জমা করতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। আবারও অনুরোধ করব, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অনেক মানুষের এই অ্যালার্জিক কফ হয়। ক্রনিক অ্যালার্জিক কফ মানে মোটামুটি 3 মাসের বেশি ধরে কফ কম বেশি হয়ে যাচ্ছে। কাশি, এই কাশি দু রকমের হয়, একটা প্রোডাক্টিভ কফ, একটা নন প্রোডাক্টিভ কফ। প্রোডাক্টিভ কফে শুধু শ্লেষ্মা সাথে চলে আসবে, শ্লেষ্মা দিয়ে বুক ভর্তি শ্লেষ্মা থাকবে, ঘরঘরানি একটা শব্দ থাকবে বুকের মধ্যে। এবং নন প্রোডাক্টিভ কফ হলো একদম শুকনো কাশি, পুরো ড্রাই, ঢাঁ ঢাঁ করে কাশি হবে, একদম আওয়াজে অস্থির করে দেবে। এই নন প্রোডাক্টিভ বা প্রোডাক্টিভ কফ যে কোনো রকমেরই কফ হয়, সেখানে আমরা বিশেষভাবে ডাক্তারবাবুরা বিভিন্ন ধরনের ইনহেলার, অনেক সময় পোস্ট ন্যাজাল ড্রিপের জন্য এই কফটা হয়ে থাকে, তার জন্য শনাক্ত করে ইন্ট্রান্যাজাল স্টেরয়েড স্প্রে ব্যবহার করা হয়। আর এই সমস্ত উপরেও সব থেকে বেসিক জিনিস যেটা দেওয়া হয়, ওই অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন বা মন্টেলুকাস, লেবোসাইট্রিজিন, এই ধরনের কম্বিনেশনগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। অনেক সময় যদিও অ্যান্টিবায়োটিক স্টিওয়ার্ডশিপ, অ্যান্টিবায়োটিক দেওয়া কম বা না প্রয়োগ করার কথাটাই বলা হয়, আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ ইন্ডিকেটেড। যদিও প্রয়োজন না হয় ততক্ষণ অ্যান্টিবায়োটিক দেওয়ার মানাই আছে, তাও অনেক সময় প্রয়োজনে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করতে হয়। কিন্তু যেহেতু এই সমস্ত জিনিস মিলিয়ে অ্যালার্জির একটা রোল আছে, অ্যান্টি অ্যালার্জিক, লিকোট্রিন, মডিফাইং ড্রাগস, এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করলে পেশেন্ট ভালো থাকে, তাহলেই আমাদের দায়িত্ব পড়ে যায় শনাক্ত করা, চেনা যে কি থেকে অ্যালার্জি হচ্ছে, কোথা থেকে অ্যালার্জি হচ্ছে, কিসের থেকে হচ্ছে, কত পরিমাণে হচ্ছে। এই জিনিসটা খুঁজে বার করার জন্য যেটা আমাদের কাছে অস্ত্র আছে, সেটা হলো মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করলে আমরা কিন্তু ধরতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হয়ে এই কাশি অ্যাগ্রাভেট হচ্ছে। মডিফাইড স্কিন প্রিক টেস্টটি একমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং সারা বিশ্বে। ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং বলা হয় অ্যালার্জির ক্ষেত্রে মডিফাইড স্কিন প্রিক টেস্টিং। এটা চিহ্নিত করে তখনই আমরা কিন্তু ইমিউনোথেরাপি ভ্যাকসিনের দিকে এগোতে পারবো। যে ইমিউনোথেরাপি ভ্যাকসিন আমরা ব্যবহার করি সেটা স্প্লিট ভ্যাকসিন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, ওরাল ড্রপসের হিসাবে ভ্যাকসিন দেওয়া হয়। আর এটা নিলে অ্যালার্জির প্রতি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে যেমন যেমন তৈরি হবে তেমনই এর থেকে আমরা নিজাত পেতে পারবো। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট, অ্যালার্জি টেস্ট করতে গিয়ে আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষণ করা হয়, যার চার্জেস আছে 2500 টাকা। আর যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে সেটা 8000 টাকা 1 বছরের কোর্সের আছে। আর অন্যান্য আনুষঙ্গিক যদি পরীক্ষা প্রয়োজন হয় তো 1000-2000 এর মধ্যে সেটা হয়ে যায়। আর পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আপনারা অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাডভান্স পাঠিয়ে এসেই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, তার গা দিয়ে বাঁ দিকে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।